থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনের দিকে থাকে এবং এখান থেকে থাইরয়েড হরমোনটি নিঃসরণ হয়। থাইরয়েড হরমোনটি আমাদের শরীরের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজম এবং অন্যান্য হরমোনের ভারসাম্য রক্ষায় বিশাল ভূমিকা পালন করে। যখন এই গ্রন্থি থেকে হরমোনটি বেশি নিঃসরণ হয় বা কম নিঃসরণ হয়, তখন তা নারীর প্রজননতন্ত্রের উপর বা প্রজননতন্ত্রের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে যখন হাইপোথাইরয়েডিজম বা কম নিঃসরণ হয় হরমোনটি, তখন প্রোলেকটিন নামক হরমোনের মাত্রাটা বেড়ে যায়, যেটা নারীর ডিম্ব পরিস্ফুটন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ফলে ওভুলেশন হয় না এবং প্রেগন্যান্সি বাধাগ্রস্ত হয়। থাইরয়েডের সমস্যা থাকলে শুধু যে প্রেগন্যান্সি হতে বাধা হয় তা নয়, বরঞ্চ এই হরমোনের মাত্রার তারতম্যের জন্য দেখা যাচ্ছে গর্ভপাতের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় এবং গর্ভকালীন সময়ে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়। অনেক সময় দেখা যাচ্ছে গর্ভকালীন বাচ্চার ওজন কম হচ্ছে এবং অপরিণত শিশু জন্ম হচ্ছে। থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে পুরুষেরও সিমেন প্যারামিটার খারাপ হতে পারে এবং সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। তাই থাইরয়েড হরমোনের তারতম্য নারী ও পুরুষ উভয়েরই সন্তান ধারণে ব্যর্থতা বা সন্তান ধারণে বাধাগ্রস্ত হওয়ার একটি অন্যতম কারণ হতে পারে। সেজন্য যারা অনেকদিন ধরে চেষ্টা করেও যাদের প্রেগন্যান্সি হচ্ছে না, তারা অবশ্যই একজন ফার্টিলিটি ডক্টরের শরণাপন্ন হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটু সিম্পল ব্লাড টেস্ট করে জেনে নিন যে থাইরয়েড হরমোনের কোনো তারতম্য আছে কিনা এবং তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিন। তবে ভালো খবর হলো, সঠিক ওষুধের মাধ্যমে হরমোনের তারতম্য নিয়ন্ত্রণে রাখলে অধিকাংশ নারী খুব অল্প সময়ে স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে সক্ষম হন।